বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তার চাকরি ছেড়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আমি যুক্তির খাতিরে যদি বলি, ধরুন কোনো প্রাইভেট কোম্পানির শিক্ষক যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের শিক্ষকরা, বেসরকারি শিক্ষক, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আকিস কোম্পানির শিক্ষক যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারা বেসরকারি শিক্ষক, কোনো প্রাইভেট স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বেসরকারি শিক্ষক বলে, তাহলে এমপিওভুক্ত শিক্ষকরাও তো বেসরকারি শিক্ষক, তারা কেন পারবে না? এটা একটা যুক্তি। কিন্তু বাস্তবতা, এমপিওভুক্ত শিক্ষকরা বেসরকারি শিক্ষক নন। আমি একমাত্র লোক বাংলাদেশে আজ থেকে 10 বছর আগের থেকে আমি বলে আসছি, প্রায় 10-12 বার আমি লাইভ করেছি এ নিয়ে। আমি কয়েকজন ডিসি মহোদয়কে বলেছিলাম, আমি ডিজির মহাপরিচালক নেহাল আহমেদ স্যারকে বলেছিলাম যে স্যার আপনারা, সার্কিট হাউসে বলেছিলাম, তখন ওনার মামা ছিলেন প্রেসিডেন্ট, যে এমপিওভুক্ত শিক্ষকদের বেসরকারি শিক্ষক বলেন, এটা শতভাগ যুক্তিসঙ্গত নয়, এটা শতভাগ ভুল। উনিও বলেছিলেন যে না, এমপিওভুক্ত শিক্ষকরা বেসরকারি শিক্ষক হতে পারে না, কিন্তু পরবর্তীতে আলোর মুখ দেখে না এই বিষয়টা। অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কেমিস্ট্রিতে পড়াশুনো করেছেন, পরে উনি উচ্চশিক্ষাও নিয়েছেন, কিন্তু ভাষাগত বিষয়ে উনি কতদূর কি পড়াশুনো করেছেন আমার জানা নাই। তাছাড়া আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় ভাষাগত দিক দিয়ে কতদূর কি পড়াশুনো করেছেন, উনি বাইরে পড়াশুনো করেছেন আমি জানি। আমার জানা নাই, যদি ওনাদের এই বিষয়ে পড়াশুনো করা থাকতো তাহলে সর্বাগ্রে ওনারা বসতেন 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদের নাম বেসরকারি শিক্ষক হতে পারে না, উই হ্যাভ টু চেঞ্জ ইট ফার্স্ট অফ অল। আমাদের এটা পরিবর্তন করে সামনে যেতে হবে, কারণ যাদের নামই সঠিক না সে আবার কি করাবে? 150তম আইকিউয়ের একটি দেশের সাধারণ মানুষের জ্ঞান পবন বেশি থাকার কথা না। আমরা জ্ঞানী যদি হয়ে যাই তাহলে জার্মানরা অজ্ঞানী হবে, ব্রিটিশরা কি অজ্ঞানী হবে, আমেরিকানরা কি অজ্ঞানী হবে, দক্ষিণ কোরিয়ারা কি অজ্ঞানী হবে, চায়না, জাপানিজ পিপল, সিঙ্গাপুরের পিপল, তারা প্রকৃতিপক্ষ জ্ঞানী। সেই জন্য এমপিওভুক্ত শিক্ষকরা বেসরকারি শিক্ষক নয়। এ জাতির এইটা রিয়েলাইজিং করার মতো লেখাপড়া এ জাতির কেউ জানে না। আমি আশা করব অদূর ভবিষ্যতে কেউ জন্মগ্রহণ করবেন, যে ভাষার উপরে জ্ঞান অর্জন করবেন, যে এমপিভুক্ত শিক্ষকরা বেসরকারি শিক্ষক নয়, এই প্রবলেমটা সলভ হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু জাপানিজদের থেকে অনেক উপরে, আমেরিকানদের থেকে অনেক উপরে, টোটাল ইউরোপিয়ানদের থেকে উপরে, জার্মানিদের থেকে উপরে। কিসে উপরে? জনগণ তৈরি করার সক্ষমতার দিক দিয়ে আমরা অনেক উপরে, এবং আমাদের জনসংখ্যা বাড়ছে, তাদের জনসংখ্যা কমছে, এবং এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি যদি টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে। একমাত্র মেধাবীদের শিক্ষায় পাঠাতে হবে। 100 লোক একটা সিটের জন্য মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটির জন্য পরীক্ষা দিবে। এতটা বেকার কমিটির সভাপতি, সেক্রেটারি তৈরি করার জন্য যারে তারে পাশ করানোর দরকার নেই। অনলি মেধাবীরা উচ্চশিক্ষায় যাবে, সাধারণরা কর্মমুখী শিক্ষা দিয়ে আমরা ইউরোপ আমেরিকাতে যদি প্রেরণ করি, সেই ইনকাম করবে 5 লক্ষ টাকা। রাষ্ট্র যে লোকটার মেধাবীর পিছনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বিসিএস অফিস হিসেবে যে টাকা ইনকাম করবে, তার নিজের সংসারই চলবে না, কিছু লোক বাইরে সেটেল হবে। তাহলে ওই অদক্ষ লোকজনগুলাই, আনস্কিল্ড লোকজনগুলা, কর্মমুখী শিক্ষায় শিক্ষিত লোকজনগুলাই কিন্তু দেশের জন্য দে ক্যান প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ফেভার অফ দ্য কান্ট্রি। আমরা আমাদের মেধা কিন্তু জাপানিজদের থেকে অনেক ভালো, ইউরোপিয়ানদের থেকে অনেক ভালো, আমেরিকানদের থেকে অনেক ভালো। কারণ তাদের মেধার দাম যদি 1 কোটি টাকা হয়,
আমাদের মেধার দাম, ব্রেনের দাম হবে 5 কোটি টাকা। কারণ একটা সাইকেল, একটা কম্পিউটার শোরুম থেকে বেরোয় যদি 6 মাস 10 বছর ব্যবহার করে, তার দাম 1/3 হয়ে যায়, 1/4 হয়ে যায়। বাট বাঙালিদের শিক্ষা গবেষণা না থাকার কারণে আমাদের মেধাটা এখনো ইনটেক, এটা কোনো ব্যবহার হয় নাই। এই মেধার কিন্তু প্রচুর দাম। জাপানিজদের মেধার শিক্ষা গবেষণায় যে অনেক ব্যবহার হয়ে গেছে, জার্মানিদের অনেক ব্যবহার হয়েছে, ইংল্যান্ডের অনেক ব্যবহার হয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকানদের ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের এই মেধাটা এখনও ইনটেক আছে। এটার ব্যবহার করতে হবে। পৃথিবীর ম্যাক্সিমাম উন্নত দেশের জনসংখ্যা তৈরির ক্ষমতা নাই, আমাদের আছে। তাহলে এই জনসংখ্যা আমাদের একমাত্র সম্পদ, এর ব্যবহার করতে হবে। আর আগামীকাল থেকে একটা সুস্থ দেশ, যেখানে কিছু লেখাপড়ার জন্য লোক তো আছে, হালকা লেখাপড়া জানা, মেধাবী না থাকুক, এমপিওভুক্ত শিক্ষকরা যারা জাতীয় বেতন স্কেলে বেতন পায়, সরকারিদের মতো 5% ইনক্রিমেন্ট পায়, সম্পূর্ণ সরকারিদের মতো বৈশাখী ভাতা পায়, অবসর কল্যাণের টাকা পায়, বোনাস পায় 50%, তাদের ব্রিটিশ গোলামি ও দালালি করার জন্য যারা বেসরকারি শিক্ষক বলে, অক্সফোর্ড, MIT, হার্ভার্ড, বোলোনা ইউনিভার্সিটি, বেইজিং ইউনিভার্সিটি, জাপানের থেকে মনবুশিলা স্কলারশিপ, অনেক পণ্ডিত আমাদের দেশে আসে, কিন্তু ওই কাগজের সার্টিফিকেটের পরে দেশের কোথায় সমস্যা এই নিয়ে শিক্ষা নাই, গবেষণা নাই, থিসিস নাই, কিছু নাই। এই 100 বছর আগে যা ছিল তাই আমরা আন্দাজে কথাবার্তা বলি। এ থেকে বেরিয়ে এসে 1 নম্বর মেধার ব্যবহার করতে হবে, 2 নম্বর জনসংখ্যার ব্যবহার করতে হবে, কর্মশিক্ষা বাস্তবায়ন করতে হবে, মেধাবীদের উচ্চশিক্ষায় দিতে হবে, এবং আগামীকালই এই এমপিওভুক্ত শিক্ষকদের 3 প্রকার শিক্ষক হতে পারে: সরকারি শিক্ষক, সরকারি এমপিভুক্ত শিক্ষক, বাকিরা হলো বেসরকারি শিক্ষক। সরকারি এমপিভুক্ত শিক্ষক না দিয়ে আমরা বলতে পারি জাতীয় বেতন স্কেল প্রাপ্ত শিক্ষক। তাহলে 3 ক্যাটাগরির শিক্ষক। ব্রিটিশ আমলে ছিল 2 প্রকার, এক প্রকার সরকারি আর একটা বেসরকারি। আর বেসরকারি কথাটা আসছে ইংল্যান্ড থেকে, কারণ অক্সফোর্ড থেকে শুরু করে তাদের সমগ্র প্রতিষ্ঠানই একসময় বেসরকারি ছিল, কিন্তু 1900 দশকে এসে সবই সরকারিকরণ করা হয়ে গেছে। এই জন্য আমাদেরকে জ্ঞান, দক্ষতা ভিত্তিক কাজ করতে হবে।